একই ভাই, এই জায়গায় আছে, ভারতেও আছে, বাংলাদেশেও আছে, একই ভাই, আপন ভাই, রক্তের সম্পর্ক আর কি না? আসলে তো হয়তো ওরা বলি দেয় যে এই সময় আসবে না, হয়তো পরে আসে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার হাতের এই পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভারতের বাড়ি। আর যদি আপনাকে আমি এই পাশে দেখাই, এই পাশে যে বাড়িগুলো এগুলো সব বাংলাদেশের বাড়ি। মানে এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন না কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ। কি একটা অদ্ভুত একটা সীমান্ত বন্ধুরা। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার এমন এমন কিছু সীমান্তের গ্রাম আছে যেখানে এখনো দেওয়া হয়নি কোনো কাঁটাতারের বেড়া। শুধুমাত্র সীমান্ত পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। 1947 সালে দেশ ভাগাভাগি হয়েছিল ঠিকই, কিন্তু এই গ্রামের মানুষের ভালোবাসাকে ভাগ করতে পারেননি এখনো। কাঁঠাল কোথায় নিয়ে যাও ভাইয়া? তুমি ভারতের? তোমার বাসা কোথায় ভাইয়া? ভারতে বাসা তোমার? তোমার যে শু দেখেই তো বুঝতে পারলাম যে ভাইয়ার বাসা ভারতে। কাঁঠাল কোথা থেকে নিয়ে আসলা? বাংলাদেশের গ্রাম থেকে? কে তুমি একলাই আনলা না তোমার আম্মু আসছে সাথে? বলো ভাইয়া, বলো বলো, সমস্যা নাই। পড়াশোনা করো? পড়াশোনা করো না? তোমার এখানে যে স্কুল আছে, স্কুলে যাও না তুমি? তো দেখুন এই ছোট ভাইটি কিন্তু ভারতের, সেই যে কাঁঠাল নিয়ে আসলো আমাদের বাংলাদেশ থেকে, যখন এই নৌকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতের গ্রামে চলে যাবে। ও ভাই যাবেন নাকি সাথে? এই যে আমার বড় ভাই কিন্তু খুব পরিচিত ভাই, এই ভাইয়ের বাসা থেকে কাঁঠাল নিয়ে এসে এই ছোট ভাইটিকে দিল। এই যে ভাইটি কিন্তু এখন এই ভারতে যাবে। এই দেখুন, এই যে আমাদেরকে যদি একটু দেখাই, এই দেখুন, এই যে এটা হলো সীমান্ত পিলার, আর এই যে দেখুন এই যে নৌকা। এই দেখুন, এই যে যাও ভাইয়া যাও। কাঁঠাল কিন্তু খুব টেস্টি, বুঝছো? তোমাদের ভাই ভারতে কাঁঠাল হয় না? এই কাঁঠাল গাছ নাই এখানে? নাই। এই দেখুন এই যে বড় ভাই, এই বড় ভাইটি কিন্তু বাংলাদেশে, ভাইটি কিন্তু মানে এই ভাইয়ের বাসা কিন্তু আপনার এই যে এইটা, বড় ভাইয়ের বাসা এইটা, আর ভাই যাচ্ছে যে এই ভারতের এই গ্রামগুলোতে, এদের হয়তো আত্মীয় স্বজন হবে। আগত বলে ব্রিটিশের এরকম করে থেকে গেছে। তারপরে যে ম্যাপ আছে, ওই পাশে বাংলাদেশ, ওই পাশে বাংলাদেশ, ওই যে কলার গাছ দেখা যায় যে সামনে। তো এই যে গ্রামে আপনারা যে আসছে ঠোসে আছে না, মানে আপনারা যে ভারতের মানুষ বাংলাদেশের মানুষ একই গ্রামে বসবাস করেন, তোমরা আমার ওইদিকে আসে, আমরা ওইদিকে যাই, কোনো সমস্যা হয় না? না, ও বিএসএফ যখন আসে তখন তো আর যাওয়া যায় না। বিএসএফ কি প্রতিদিনই আসে? না না, কম হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে যদি আপনারা এই যে বিয়ে শাদী হয়, ওরা কি দাওয়াত দেয়? না না, হঠাৎ করে এক লোক আসলে বুঝতে পারবে না। যেমন আমরাই কিন্তু বুঝতে পারলাম না যে আসলে এই কোন ভারতের গ্রাম। একটু বোঝা যায়, তাছাড়া আর এমনিতে তো বোঝা যাবে না। মানে এটা আপনার ভারত বাংলাদেশ ভাগাভাগি হওয়ার পরেই এরকম হয়েছে। হ্যাঁ। ভাই এগুলা তো আপনারা ভারতের জমিতে করতেছেন, কোনো সমস্যা হবে না? সমস্যা হয় না? কোথা থেকে নিয়ে আসলেন পাটগুলা? দেখুন এই বন্ধুরা, এই ভাইরা কিন্তু এগুলো সব, যে পাটগুলো যেখানে জাগ দিবে, এগুলো কিন্তু সব মানে বাংলাদেশের যে পাট, এগুলো কিন্তু সব জাগ দেওয়া হবে যে ভারতের জমিতে। এই যে দেখুন, এই যে সীমান্ত পিলার যদি দেখায় আপনাদেরকে, এই যে দেখুন এই যে সীমান্ত পিলার, এই যে পাটগুলো এটা ভারতের নদীতে এখানে ওরা জাগ দেবে, মানে এখানে পানি। আপনাদেরকে ভারতের একটা ব্রিজ দেখায়, দেখুন ওই যে ভারতের ব্রিজ, ওই যে একটা ভারতের ভাই যাচ্ছে, বাজার করতে যাচ্ছে যে ব্রিজ দিয়ে, ওই যে দেখুন যাচ্ছে। এই যে অনেক দূরে তো, মানে ক্যামেরাটা জুম করলে ফেটে যাবে, সেজন্য জুম করলাম না, আপনাদের আমি এমনি দেখাইলাম। দেখুন এই যে কাকা কিন্তু মাছ মারতেছেন ভারতের জমিতে। কাকা বড় মাছ ওঠে কি ওইরকম? মাছ নাই না? তাহলে আপনি যেখান থেকে আপনি মাছ মারতেছেন, এটা কি ভারতের জমি না বাংলাদেশের জমি? এটা আপনি যেখানে মাছ মারতেছেন ওই সাইডটা ভারত। এখানে কি আপনার হিন্দু মানুষ বেশি না মুসলমান মানুষ বেশি? হিন্দু আছে। তারা এখন বাজার ঘাট কোথায় করে? যে মানে যে এখন যে পানি কেমনে যায়?
এখন যে পানি যে যে পরিমাণ পানি, বাংলাদেশের মানুষই তো হাট বাজার করতে পারে না, তাহলে ভারতের মানুষ কেমনে কি করে? তাদের ঠেকা নাই, কেন? ওরা রেশন পায় সরকার থেকে সব কিছু। তাতে কি যে সরকারিরা যে এখন যে এই যেখানে বন্যা, ওটা কি বিএসএফ এসে কি করে ওদের ত্রাণ দিছে নাকি? পানি শুকাইলে ওরা মাল পায়, দিয়ে যাবে বাড়ি বাড়ি দিয়ে যাবে। তো কই মাছ মারলেন, কই দেখি নাই একটা মাছ নেই, মাছ নাই। খেয়াল দিলে দেখি বাবু, দেখি মাছ দেখি, কই দেখি মাছ দেখাও তো, খোলো, বের করো দেখি, বের করো দেখি। হ্যাঁ বের করো, ভালো করে বের করো, এবার করে বের করো দেখি কি কি মাছ আছে। হ্যাঁ ধরো ধরো, তোমরা ধরো ধরো, ধরো ধরো। ইয়া আল্লাহ, এই যে দেখুন এই যে মাছ। তোমার নাম কি বাবু? তোমার নাম কি? রোবাইয়া। তোমার নাম? তোমার নাম? এই দেখুন ছোট ভাইটি কিন্তু ভারত বাংলাদেশের মিডল রাস্তায় দিয়ে আসতেছেন। 1 মিনিট দাঁড়াও। কোথায় যাইতেছো ভাইয়া? বাসা যেতেছে, বাসা? তোমার বাসা কোথায়? কোথা দিয়ে আসলা ভাইয়া? ভারত বাংলাদেশ। এই গ্রামগুলো কি ভারতের গ্রাম এগুলা? হ্যাঁ ভারত। এখানে কখনো গিয়েছো? কখনো? আসি, মাঝে মাঝে আসি। তোমাদের ভারতে কোনো বন্ধু বান্ধব আছে? না নাই? তোমরা যে এই গ্রামে যে যাও, কিছু বলে না ওরা? না, ওরাও যায়, আমরাও আসি। এখানে আমার কাকা আছে, আমার বড় হয়ে আছে, তারা কিন্তু ভারতের গ্রাম থেকে ঘুরে আসলেন। কাকা তুমি নৌকা চালাতে পারো? আগে তো কখনো দেখি নাই, তাহলে আপনাদেরকে দেখাই সীমান্ত পিলার। এই যে দেখুন, এই যে এই দেখুন, এই যে কাকা কিন্তু ভারতের গ্রাম থেকে ঘুরে আসলেন। তাতে আপনারা যদি ওরকম গরু বাছুর ধরে নিয়ে যায়, আপনারা নিয়ে আসেন, ওই সময় যদি আপনার কোনো বিএসএফ দেখে, কিছু বলবে না তো? না আসলে তো হয়তো ওরা বলি দেয় যে এই সময় আসেন না, হয়তো পরে আসে।